বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ইনসাফ এগ্রোওয়ানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন তুহিন। আজকে চলে আসলাম আমাদের করলা প্রজেক্টে। প্রথম হারভেস্টিং শুরু হচ্ছে। আল্লাহর রহমতে অনেক সুন্দর স্বাদ আসছে। আমি সহ বেশ কয়েকজন করলা কাটা নিয়োজিত আছে। চলুন দেখি আস্তে আস্তে পর্যায়ক্রমে। আজকের এই হারভেস্টিংয়ে আমি সহ আরও 3 জন কাজ করছে। পর্যায়ক্রমে আমি সবার ভিডিওগুলো দেখাচ্ছি। এখানে চাঁদা ভাই করলা তুলছে, তার সাথে অনেক সুন্দর দেখেন স্বাদ আসছে। হ্যাঁ, ওইটা তোলো। হ্যাঁ, এরপরে ওই পাশে আরও 2 জন করলার হারভেস্টিংয়ে নিয়োজিত আছে। আমাদের আব্দুল কুদ্দুস, এই হলো আমাদের আব্দুল কুদ্দুস এখানে আছে। সুন্দর করলা তার নিবিড় কাজের মাধ্যমে করলা তুলছে এখানে। এরপরে আমাদের জুয়েল রানা বেশ কিছু করলা তুলে ফেলছে। এইটা হলো আমাদের প্রথম দিন। আজকে হলো করলার হারভেস্টিংয়ের প্রথম দিন। তো করলার সাইজটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক চেহারাটা অনেক সুন্দর হয়েছে না? জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের করলা তোলা দেখতে আসছে আমাদের ইসমাইল কাকা। কাকা কই গেছিলেন? এই মাঠের ভিতরে আসলাম। হ্যাঁ, আমার এই করলা প্রজেক্টটা কেমন লাগতেছে? ভালোই। ভালো না? খুব সুন্দর, কিন্তু গাছগুলোর একদম চেহারাটা অনেক সতেজ মনে হচ্ছে, তাই না? এটা হলো নতুন স্বাদ আসছে। তা আল্লাহর ইচ্ছায় যতটুকু আমরা আশা করছিলাম তার চেয়ে অনেক সুন্দর আল্লাহ তাআলা আমাদের এই গাছগুলো দিয়েছে। এবং যেহেতু শুরু হয়েছে, এখান থেকে প্রতিনিয়ত আমাদের এরকম হারভেস্টিং করতে হবে। এবং আশা করছি আর 4 থেকে 5 দিন পরেই আমাদের এখান থেকে অনেক বেশি পরিমাণে হারভেস্টিং শুরু হবে। আমি আগেই বলেছিলাম যে আসলে আমার এটা একটা পরীক্ষামূলক প্রজেক্ট, যে আমরা এই সময় সারা মাঠ জুড়ে পাট থাকে, এই পাটের বিকল্প হিসেবে করলা চাষ করা যায় কিনা, তারই ধারাবাহিকতায় আমার এই ছোট্ট প্রয়াস। তো দেখা যাক এখানে কতটা লাভজনক ফসল হয়, পরবর্তীতে আমরা সেটা জানিয়ে দেব। একটা কথা না বললেই না, গতকালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু দেখেন এই মালচিং পেপার দেওয়ার কারণে গাছের গোড়ায় কিন্তু ওই রকম কোনো পানি জমে নাই। পানি কিছুটা আছে এই ড্রেনে, এবং সেই ড্রেনটা পানিটা নিষ্কাশনের পরে ড্রেনে কিন্তু সেরকম পানি থাকে না। এই হলো মালচিং পেপারের এই সময়ের সবচাইতে বড় উপকারিতা এবং ড্রেন সিস্টেম করার সবচাইতে বড় উপকারিতা। সেই জন্য যারা এই করলা এই সময় চাষ করতে চান, তারা অবশ্যই মালচিং পেপার দিতে কিন্তু ভুলবেন না। কারণ মালচিং পেপার দিলে পরে একদিকে যেমন ড্রেনগুলো সঠিক থাকে এবং পানির নিষ্কাশন সহজ হয়, অন্যদিকে আগাছাও কিন্তু কম জন্মে। আসলে আজকে আমার মনটা অনেক খুশি। আর কৃষক তার ফসল যখন দেখতে পায় তখন তার খুশি হওয়াটাই স্বাভাবিক। দেখেন কি সতেজ, একদম টাটকা। তো আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে ইনভাইটেশন, আমার এই প্রজেক্টে আসেন। আপনারা কিছু সৌজন্য করলা নিয়ে যান, করলা কেমন হয়েছে দেখে যান, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।